খবর শুনছেন বর্তমান সময় চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি 6। সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক 3000 টাকা। কি কি শর্ত রয়েছে জানুন। রাত 2টোয় নিজ গৃহে প্রবেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গভীর রাতেও শান্তিকুঞ্জের সামনে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস। মমতা, ধৃতরাষ্ট্র ও অভিষেক দুর্যোধন। মেয়ের এই মন্তব্যের পরেই চরম সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু তৃণমূলে। দিলীপ জয়াকে ম্যাডাম মিনিস্টার সম্বোধন শুভেন্দুর। বদনাম ঘুচল কেন বললেন রিঙ্কু। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর সিট। শপথ নিয়েই নবান্নে শুদ্ধিকরণ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেপুটেশনে পাঠানো হলো মমতা ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে। মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলির নির্দেশ। শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। রাজ্যের বিরোধী দলনেতার নাম ঘোষণা করল তৃণমূল। বিধানসভায় মমতার অবর্তমানে গুরুদায়িত্ব ফিরহাদ নয়নাকে। কালীঘাটে যাওয়ার আগে গড়িয়াহাটে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। গেরুয়াবঙ্গে বিরাট খবর এসএসসি চাকরি প্রার্থীদের। পূরণ হলো বহুদিনের দাবি, এবার প্রকাশিত হলো। প্রতিজ্ঞা পূরণ, 5 বছর পর দাড়ি কামালেন আচ্ছেলাল। কল্যাণপুত্র হারে দম্ভ ভাঙার উৎসব কন্যগড়ে। কোন সাহসে জোটের ডাক, বামেরা বিক্রি হয় না। মমতার আহ্বানে বিরক্ত চন্দন সেন শ্রীলেখারা। মুখ্যমন্ত্রীর দপ্তরে বড় রদবদল। অভিজ্ঞদের পাশাপাশি শুভেন্দুর কোর কমিটি এ 2 তরুণ আইএএস। মোদী সরকারের ডিজিটাল সিদ্ধান্তই ধরিয়ে দেবে শুভেন্দুর পিএর খুনিদের, মিলল ক্লু। ডিএ না 7ম বেতন কমিশন, কোনটার টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মীরা। বিমানের ধাক্কায় ক্ষতবিক্ষত যুবকের দেহ, এক নজরে মেরেছি। পাইলটের হারহিম ঘোষণায় আতঙ্কে যাত্রীরা। শুভেন্দুর চালে কি বাজিমাত, প্রকাশিত নিয়োগ দুর্নীতির ওএমআর সিট। চাকরিহারাদের মুখে এখন বিরোধী নেতার জয়গান। নিরাপত্তার বজ্র আটুনি ভেদ করে এলো কোত্থেকে। বেঙ্গালুরুতে মোদির জনসভার কাছেই মিলল জিলেটিন স্টিক, কাঁপছে দেশ। বিধায়কদের দাঁড় করিয়ে চেয়ার আঁকড়ে 2 আইপিএস। শপথের মঞ্চে অসৌজন্য নিয়ে অসন্তুষ্ট স্বপন পত্নী। মা কালীকে পুজো দিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। দক্ষিণ কলকাতায় কি তবে বড় উলটপুরাণ? আকাশ কালো করে মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু। নিম্নচাপের ভ্রুকুটি আগামী সপ্তাহে। কলকাতা পুলিশে বড় রদবদল, এক ঝটকায় বদলি 93 অফিসার। কোথায় পাঠানো হচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কত বেতন পাবেন? প্রাক্তন হিসেবে মমতা এখন কত টাকা পেনশন পাবেন জেনে নিন। মুখ্যমন্ত্রীকে খুনের ছক, মোদির যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক, আটক সন্দেহভাজন। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি ঝুলে? রাহুলকে নিয়ে মমতাকে চরম হুঁশিয়ারি অধীরের। আইপ্যাকের হাতে বন্দি তৃণমূল, মমতার ভবিষ্যৎ অন্ধকার। বহিষ্কৃত হতেই রুদ্রমূর্তি ঋজু দত্ত। অভিষেকের বিরুদ্ধে মুখ খুলেই শাস্তির মুখে তৃণমূলের 3 দাপুটে নেতা। ভোটের ফল প্রকাশের পর ঘাসফুলে চরম বিদ্রোহের সুর। 31শে মে অবধি ব্যাংক অ্যাকাউন্টে রাখুন 436 টাকা, মিলবে 2 লাখের সুবিধা। ডেকোরেটরদের কঠোরভাবে বলা হয়েছে। রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে ক্ষোভ উগরে দিলেন মমতা। কি অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী? বুবাইদা জিন্দাবাদ। শপথ নেওয়ার পরে মাঝ রাতে কাথির পাড়ায় শুভেন্দু, ঘিরে ধরেন প্রতিবেশীরা। সকালেও ভিড়। বছর পর পূর্ণমন্ত্রী পেল জঙ্গলমহল, উচ্ছ্বসিত গ্রামবাসী। রাজ্যে পালাবদল হতেই শুদ্ধিকরণ। দাড়িগোপ কামিয়ে 5 বছরের দীর্ঘ প্রতিজ্ঞা ভাঙলেন মালদার কাজল। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই ভূমি রাজস্ব দপ্তরের ঘুঘুর বাসা ভাঙতে উদ্যোগী হলেন শুভেন্দু অধিকারী।
সেলফি তোলার নামে 3 কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, রোহিত শর্মার সঙ্গে যা হলো ভয়ঙ্কর ঘটনা। 15 বছর পর তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি, বিজেপির বঙ্গজয়ে নেড়া হয়ে মানত পূরণ কর্মীদের। বিজেপির অনুষ্ঠানে তারকাদের মেলা, মমতার রবীন্দ্র জয়ন্তীতে কেন দেখা মিলল না কারো? ভরাডুবি নয়, 4% পার্থক্য, দাবি কল্যাণের। মানুষ বিমুখ হয়েছে বুঝে নিক এরপর, বললেন তৃণমূলের সাংসদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রবিবার সকালে হুগলির গোঘাটে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ শনিবার সন্ধ্যায় চা খেতে বেরিয়ে আর ফেরেননি। এদিন সকালে তৃণমূলের দলীয় কার্যালয়, যা বর্তমানে বিজেপি দখল নিয়েছে, তার পেছনের নিকাশি নালার কাছে গোঘাটের নকুন্ডা পঞ্চায়েতের কোটা গ্রামের তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহদেবের মুখ ও নাক থেতলে গেছিল। মৃতের স্ত্রীর অভিযোগ, ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপি শাসিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল। স্বামীর খুনে তাদের দিকেই আঙুল তুলেছেন সহদেব পত্নী পঞ্চায়েত সদস্য চায়না বাগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে তৃণমূল কর্মীদের টার্গেট হওয়ার খবর সামনে আসছে। এখনও পর্যন্ত মোট 6 জনের খুন হয়েছে। এন্টালিতে তাপস নস্কর, নানুরের আবির শেখ, বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়ক, পূর্বস্থলী দক্ষিণে পিঙ্কু দেবনাথ, কুলপিতে মিঠুন সামন্ত এবং আজ গোঘাটে সহদেব বাগ। ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে না গড়তেই আইন শৃঙ্খলা শিকেই তুলে দিয়ে একদিকে বেছে বেছে ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে, একের পর এক তৃণমূল কর্মীকে খুন করা হচ্ছে, আর অন্যদিকে মানুষের কাছে ভালো সেজে থাকতে ক্যামেরার সামনে শান্তি বজায় রাখার আবেদন করতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বদের। রাজ্যের ক্ষমতাশীল দলের কথায় আর কাজে কে বিস্তর ফারাক, আজ সকালের গোঘাটের ছবিটা সেটা আরও স্পষ্ট করে দিল। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা? মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা? জানা গিয়েছে, যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন না, এই টাকা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত রেখেছে বিজেপি সরকার। বহুদিন আগেই এই প্রকল্প চালু হবে বলে কথা দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের সহায়তার জন্যই চালু করা হতে চলেছে এই অনুদান। এর আগে প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রকল্পের জেরে ভোট ব্যাংক ভরিয়েছিল তৃণমূল। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না। একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন। নন্দীগ্রামের মানুষজন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হন শুভেন্দুই। যেই তার নাম দলের তরফে ঘোষণা করা হয়েছে, সঙ্গে সঙ্গে আনন্দ আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস নন্দীগ্রামে। কাঁথিতেও শান্তিকুঞ্জের সামনে উচ্ছ্বাস আর উন্মাদনার ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলেও আনন্দ উপচে পড়ল। মহিষাদল রাজবাড়ির গোপাল জিউ মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিতরণ করলেন বিজেপি নেতাকর্মীরা। রাত 2টোর সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের বাড়িতে ঢোকেন। নিজের বাড়ি শান্তিকুঞ্জে ঢোকার সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে গভীর রাতেও সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শপথ গ্রহণের পর শনিবার সন্ধ্যেতেই কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাথায় ডালা নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মা কালীর আরাধনায় শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার পর কালীঘাট থেকে বেরিয়ে যান শুভেন্দু বেরোনোর সময় রাস্তার দুপাশে সাধারণ মানুষের স্লোগান এবং শুভেচ্ছার উচ্ছ্বাস। এদিন রাতে পাঁচলা কলকাতা হয়ে মেদিনীপুর যাবার পথে রানীহাটি মোড় সংলগ্ন জাতীয় সড়কে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা তথা পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পালের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হাজির হতেই মানুষ পুষ্প দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় সড়ক সংলগ্ন বজরংবলী মন্দিরে প্রবেশ করে মূর্তিতে মালা দেন। এরপর পাঁচলা হয়ে উলুবেড়িয়া পৌঁছান। শপথ গ্রহণ করেই শনিবার সন্ধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালা
মাল্যদান করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে। এদিন শুভেন্দু জানালেন 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের বাড়ি এবং বিভিন্ন তীর্থস্থানেরও সংস্কার করা হবে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, স্বাধীন গণতান্ত্রিক ভারতকে তৈরি তথা পশ্চিমবঙ্গকে তৈরির পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন তিনি। পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার চিন্তাভাবনা রয়েছে, আমরা এটা ক্যাবিনেটে তুলব। 2026 বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর থেকেই প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম সমাজ মাধ্যমে মমতাকে ধৃতরাষ্ট্র ও অভিষেককে দুর্যোধন বলে খোঁচা দিয়েছেন। এদিকে মেয়ের এই মন্তব্যের পরেই চরম সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম। তিনি কলকাতার মেয়রের জোড়া হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। এই বিষয়ে তার সাফাই হলো, যেহেতু তিনি মন্ত্রী নেই তাই তিনি সরকারি নম্বর থেকে গ্রুপ লেফট করেছেন, তবে তিনি নিজের ব্যক্তিগত নম্বর রেখেছেন সেই গ্রুপে। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অত্যন্ত কাছে বলে পরিচিত ফিরহাদ হাকিমের এই পদক্ষেপে তোলপাড় পড়ে গেছে তৃণমূল কংগ্রেসে। অনেকে মন্তব্য করেছেন, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে তৃণমূলে। বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর অভিষেক ব্যানার্জির কর্পোরেট স্টাইল রাজনীতি ও আইপ্যাক নির্ভরতা নিয়ে দলের ভেতর থেকেই উঠছে তীব্র সমালোচনার সুর। সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শাস্তির মুখে পড়েছেন একাধিক নেতা। সেই বিতর্কে পরোক্ষে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। সামাজিক মাধ্যমে মহাকাব্য মহাভারতের উপমা টেনে তিনি লেখেন, চোখের ঠুলি বেঁধে থেকো না, কান দিয়ে দেখো না। শুধু এখানেই থামেননি তিনি, মহাভারতের চরিত্রের সঙ্গে তুলনা টেনে মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র এবং অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলে কটাক্ষ করেন ফিরহাদ হাকিমের কন্যা। এর আগে মমতা ব্যানার্জির দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ সামাজিক মাধ্যমে পোস্টান, পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ। তিনি কারো বিরুদ্ধে নাম করে আক্রমণ করেননি। তবে তৃণমূল ও জেলা রাজনৈতিক মহলের দাবি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিশানা করেছেন তিনি। এদিকে একের পর এক নেতা নেত্রীদের এই সমস্ত পোস্ট ঘরে তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্র ও ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলে ভাঙন শুধু সময়ের অপেক্ষা। বিশেষ করে মমতা ব্যানার্জির অন্যতম ঘনিষ্ঠ সঙ্গে ফিরহাদ হাকিমের এই প্রকার বিদ্রোহী ভূমিকা তৃণমূলের অস্তিত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিয়ের পর থেকে রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন বলে রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল। বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেই দিলীপ ঘোষ ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার বললেন, এতদিনে বদনাম ঘুচল। তিনি জানান, শপথের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ম্যাডাম মিনিস্টার বলে সম্বোধন করেছেন। এই ডাকে রিঙ্কু খুবই আপ্লুত। শনিবার শপথ অনুষ্ঠানের পরেই শুভেন্দুর সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান রিঙ্কু। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এছাড়াও দিলীপ ঘোষ সহ 5 জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই বিষয়ে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিয়ের পর থেকে গত 1 বছরে তার জীবনে অনেক বিপর্যয় এসেছে। অনেক কথা শুনতে হয়েছে তাকে। কখনো শুনতে হয়েছে তিনি তৃণমূল থেকে এসেছেন, আবার শুনতে হয়েছে তিনি অন্য লবির। স্বামীর ক্যারিয়ার খারাপ হয়ে যাওয়ার জন্যেও স্ত্রী হিসেবে রিঙ্কুকে কথা শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ তাকে দোষারোপ করেছেন। 26 নির্বাচনে বঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর এবং মন্ত্রী হিসেবে দিলীপের শপথ গ্রহণের পর সেই বদনাম ঘুচল বলে মনে করল রিঙ্কু। রিঙ্কু আরও বলেন, পশ্চিমবঙ্গ থেকে দেশের রাজনীতির সমীকরণ নির্ণয় করা হয়, তাই পশ্চিমবঙ্গের নিরিখে ভারত দ্বিতীয় স্বাধীনতা পেল বলে মনে করেন তিনি। শনিবার শপথ গ্রহণ পর্বের পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিঙ্কু। সেই সময় তাকে ম্যাডাম মিনিস্টার বলে সম্বোধন করে একসঙ্গে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রিঙ্কু জানান, দিলীপ শুভেন্দু জুটি ইতিমধ্যেই রাজ্যে মিরাক্কেল করেছে। আগামী দিনেও সকলে মিলে রাজ্যে উন্নয়নের কাজ করবেন বলে আশাবাদী রিঙ্কু। দীর্ঘদিন ধরে আইনি জটে ঝুলে থাকা নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকার। শুক্রবারই বঙ্গে এসে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই 2016 সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার OMR সিট ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবারই এসএসসির তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এহেন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই
সিবিআই সূত্রে প্রাপ্ত ওএমআর শিটগুলি আপলোড করা হয়েছে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকেই 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী লেভেল এসএলএসটির ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে 2016 তৃতীয় আরএলএসটির এনটির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিট ও দ্রুত আপলোড করা হবে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকেই 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী লেভেল এসএলএসটির ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে 2016 তৃতীয় আরএলএসটির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও দ্রুত আপলোড করা হবে। প্রবর্তন রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ওএমআর প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে তাদের পুরনো জায়গায় সসম্মানে পুনর্বহাল করুক। একজন নিরাপদ ও যেন শাস্তি পায় বা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার জেরে চাকরিহারা হন 26,000-এরও বেশি শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডির শিক্ষাকর্মীরা। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর ওএমআর শিট প্রকাশ করার দাবি তুলেছিল চাকরিপ্রার্থী এবং বিভিন্ন মঞ্চ। অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে বা কারচুপি করা হয়েছে। 2024 সালের হাইকোর্ট 22 লক্ষ ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, যদিও সেই নির্দেশ মানেনি কমিশন। রাজ্যে নতুন সরকার আসতে না আসতেই হাইকোর্টের সেই নির্দেশই এসএসসি এদিন মেনে নিল বলে মনে করছেন এসএসসি নন টিচিং স্টাফ ঐক্য মঞ্চ সদস্য অমিত মণ্ডল। আজ শনিবার ব্রিগেডের শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশনে নেমে পড়লেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেপুটেশনে পাঠানো হলো মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে। পশ্চিমবঙ্গ সরকার কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ সাধারণ ক্যাডার শাখার রাজ্য সচিবালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অর্থ বিভাগের 9/1/2014 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 175 FP এবং 9/1/2014 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 176 FP অনুসারে সচিবালয়ে কমন ক্যাডারের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত শ্রী প্রতাপ কুমার নায়েকের পরিষেবা অবিলম্বে বিজানবাড়িতে অবস্থিত দার্জিলিং পুলবাজার উন্নয়ন ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ডেপুটেশনে পাঠানো হলো। তবে ডেপুটেশন চলাকালীন শ্রী প্রতাপ কুমার নায়েক স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ থেকে তার বেতন পাবেন। প্রসঙ্গত, প্রতাপ নায়েক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের খাদ্য শাখার সাথে যুক্ত। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করে তিনি বিভিন্ন সময় পোস্ট করেছেন। তার মধ্যে গত 8ই এপ্রিল একটি ফেসবুক পোস্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘড়ি পরা হাতের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, প্রণাম জননেত্রী মা, জানি তোমার বয়স বাড়ছে, বাংলার কোটি মানুষের ভরসা হয়ে আজও এই হাত দুটো অবিচল দাঁড়িয়ে আছে, একটা আশ্রয়, একটা সাহস, একটা বিশ্বাস হয়ে। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, তোমার সুস্থতা, তোমার দীর্ঘায়ু। যে বয়সে মানুষ বিশ্রাম নেয় সেই বয়সে তুমি আজও ছুটে চলেছ মানুষের জন্য। শুধু একটা আশীর্বাদ চেয়ে নি, তোমার মতো ধৈর্য, তোমার মতো শক্তি আর তোমার মতো অদম্য মনোবল যেন। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলি করা হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে প্রসঙ্গত নির্বাচন ঘোষণার পরে এবং তারপরে বেশ কয়েক দফায় সরকারি আমলা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু আসীন হওয়ার পর 16 আধিকারিকদের বদলির খবর সামনে এলো। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হলো সুব্রত গুপ্তকে। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। বিধানসভা ভোটে দায়িত্ব সামলান তিনি। এবার বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। মহাকারণ সূত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শপথ গ্রহণের দিনই নতুন পিএ পেলেন শুভেন্দু। আইএএস শান্তনু বালাকে আত্মসহায়ক হিসেবে নতুন দায়িত্ব শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতেও গিয়েও দায়িত্বশীল মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। জানিয়ে নিলেন তিনি সবার মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের
উন্নতিতে মন দেওয়ার কথাও শোনা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই প্রথমে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনও সমালোচনা করেছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যের সব এসপি, আইজি, ডিআইজি সহ পুলিশ আধিকারিকদের নিয়ে সোমবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর সঙ্গেই শপথ বাক্য পাঠ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। যদিও মুখ্যমন্ত্রীদের এখনও দপ্তর বন্টন হয়নি, মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি হিসেবে রয়েছেন অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক, আদিবাসী মুখ হিসাবে এই অনুষ্ঠানে ছিলেন ক্ষুদিরাম টুডু, মতুয়াদের প্রতিনিধি ছিলেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু ছাড়া মন্ত্রিসভার সব সদস্যই বাংলা ভাষায় শপথ নেন, শুধু ক্ষুদিরাম টুডুই শপথ নেন সাঁওতাল ভাষায়।